আগামী ২৬শে ডিসেম্বর বনদুর্গা পূজা, তবে দিনে নয়, রীতি মেনে রাতেই বনদুর্গা পূজা হোক। শুক্রবার এই বিষয়ে বনদুর্গা পূজা কমিটির তরফে বৈকুণ্ঠপুর ডিভিশনের ডাবগ্রাম রেঞ্জের আধিকারিককে স্মারকলিপি তুলে দেওয়া হলো। Largest international trade fair on construction, building materials, wood, hardware and interiors on 22nd, 23rd and 24th December 2023 at Exhibition Ground near IG Office, NH 31A, Bypass Road, Siliguri, West Bengal. রীতি মেনে দীর্ঘদিন ধরেই হয়ে আসছে বনদুর্গার পুজো। বিগত দিনে রাতে পুজো হলেও কোভিড কালে বিধিনিষেধের জেরে বন দপ্তরের নির্দেশিকায় রাতের বদলে দিনে পুজো শুরু হয়। এবছরও সেই নির্দেশিকাই জারি রয়েছে। তবে উদ্যোক্তারা চাইছেন রীতি মেনে আগের মতো রাতেই পুজো হোক। এই কারণে এদিন বৈকুণ্ঠপুর ডিভিশনের ডাবগ্রাম রেঞ্জের আধিকারিককে স্মারকলিপি তুলে দেন উদ্যোক্তারা। যদিও এই বিষয়ে এখনো অবধি কোনো সদুত্তর পাননি তারা। স্বাভাবিকভাবেই আসন্ন পুজোকে কেন্দ্র করে উৎকণ্ঠায় রয়েছেন সকলেই। উদ্যোক্তারা জানান, ধর্মীয় ভাবাবেগকে সামনে রেখে রাতেই পুজোর আয়োজন হোক, প্রয়োজনে মেলার আয়োজন বন্ধ হোক। দেখুন, আমরা রেঞ্জার অফিসে আসছিলাম এটা ডেপুটেশন দিতে। আমাদের বৈকুণ্ঠপুর জঙ্গলে দেবী চৌধুরীর আমল থেকে একটা পূজা হয়ে আসছে। কমিটিগতভাবে ৪৩তম বর্ষ সেই দেবী মা দুর্গা বনদুর্গা পূজা। আমরা বিগত দিনে রাতে পূজা হতো। ওটা 2020তেও লাস্ট আমাদের রাতে পূজা হয়েছে, কিন্তু 2020, 21, 22, 21-এ কোভিডের সময় আমাদের পূজা দিনে হয়। সামগ্রিক পরিস্থিতির উপরে বিবেচনা করে আমরা ছোটো করে পূজা করি, মায়ের খালি পূজাটাই হয়। কিন্তু 2022-এ শেষ মুহূর্তে আমাদের হাতে চিঠি দেয়, দুদিন আগে পারমিশন দেয়, সেটা দেখা যাচ্ছে দিনের বেলায়। সেজন্য আমরা সে সময় আবেদন করেছিলাম যে বললো গতবার আমরা আবার রাতের ব্যবস্থা করে দেবো। এবছর আমরা 20 দিন আগে অ্যাপ্লাই করি। 20 দিন আগে অ্যাপ্লাই করার পর দেখা যাচ্ছে সেই একই পারমিশন দুদিন আগে দিয়েছে আমাদের। সেই সকাল 10টার থেকে 3টার মধ্যে ভক্তবিন্দু আসে, 3টার পরে কাউকে অ্যালাউ করবে না। কিন্তু দীর্ঘদিন ধরে এই পূজাটা রাজবংশী সমাজ এই পূজাটা করে আসছে। এখানে নিষ্ঠার সাথে পূজা, অনেক ভক্তবিন্দু যারা দূর দূরান্ত থেকে আসে তাদের একটা আবেগ এই পূজাকে নিয়ে। কিন্তু বন দপ্তর কোনো মতেই চাচ্ছে না সেই পূজাটা আগের মতন হোক। এখন এত উন্নত মানের সাজ সরঞ্জাম আসছে বন দপ্তরের হাতে, এরা কেন পিছিয়ে যাচ্ছে বুঝতে পারছি না। এটা সনাতন ধর্মকে একটা আঘাত, বিশেষ করে রাজবংশী সমাজকে আঘাত। সেই পূজাটা এই গ্রাম অঞ্চলের মানুষরাই করতো, সাথে সাথে উত্তরবঙ্গের বৃহৎ আকারের ভক্তবিন্দু সেই মেলাতে আসতো, তাকে সেখানে পূজা দিত। কিন্তু আমরা সেই বিষয়ে যখন আমাদের কাছে চিঠি আসে, আমরা গতকালই আমরা মুখ্যমন্ত্রীর থেকে শুরু করে বন দপ্তরে যত দপ্তর আছে, মুখ্যমন্ত্রী, বনমন্ত্রী, তারপরে ক্যাবিনেট সচিব, এমপি, এমএলএ, সিসিএফ, ডিওফও, তাদেরকে আমরা আবেদন করেছি যে বিগত দিনে যে পূজাটা হয়ে আসছে সেই পূজাটা যেন সেভাবে হয়, তারা একটা আবেদন করেছি। সেই জন্য আজকে সব ভক্তরা আজকে এই রেঞ্জার অফিসের সামনে আসছিলাম। আমরা রেঞ্জারবাবুকে বললাম, স্যার আপনি এটা বিবেচনা করে রাতেই পারমিশন দেন, আপনাদের যে গাইডলাইন আছে আমরা সেই গাইডলাইন মেনেই চলবো। আমরা রাতের যে মেলা আপনারা বলছিলেন বন্ধ রাখতে, আমরা করবো না। আপনারা পূজার যা ব্যবস্থা নিয়ে আপনারা নেন, আমাদের আপনার সাথে পূর্ণ সহযোগিতা করবো। রেঞ্জারবাবু বল ঠিক আছে, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলছি, কথা বলে পুরো বিষয়টা দেখছি। 50,000 लोगों को अपनी मंजिल से है जोड़ा और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ। श्री शांति होंडा।